ধানবিলপুর গ্রামের কৃষক আব্দুল গফুর তার জীবনের সব স্বপ্ন, সব আশা জমে আছে এই বছরের ধানে। জমি তার নিজের নয়, ভাড়া নিয়ে চাষ করেছে। সার, বীজ, সেচের সব খরচ ধার করে করেছে সে। মনে ছিল ধান বিক্রি করে ঋণ শোধ করবে আর মেয়ে বিয়ের জন্য কিছু টাকা জমাবে। সকাল থেকেই আকাশে কালো মেঘ। গ্রামের প্রবীণরা বলছে, আকাশের অবস্থা ভালো নয়, তোমরা সাবধানে থেকো, এবার বৃষ্টি বেশি হবে মনে হয়। গফুর প্রতিদিন স্বপ্নের ফসল দেখতে যেত। প্রতিদিনের মতো আজকেও গফুর ধান খেতে গিয়ে দাঁড়াল। সবুজে ভরা ধানক্ষেত, কিন্তু মনে এক অজানা ভয়। যদি অতিরিক্ত বৃষ্টি হয়, সব পানির নিচে ডুবে যাবে। হঠাৎ করে আকাশ কালো হয়ে আসলো। গফুর মনের মধ্যে ভয় নিয়ে বাড়িতে ছুটে যাচ্ছে। হঠাৎ মেঘ ফেটে বৃষ্টি নামল। প্রথমে মনে হলো ফসলের জন্য ভালো, কিন্তু ঘন্টার পর ঘন্টা বৃষ্টি থামল না। পানি ধীরে ধীরে ধান ডুবিয়ে ফেলতে লাগল। গফুর বারান্দায় বসে মনে মনে ভাবছে, এত বৃষ্টি হলে সব ফসল ডুবে যাবে, আমার তো সব স্বপ্ন শেষ হয়ে যাবে। সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। গফুর সকালে ঘুম থেকে উঠে জমিতে গেল। গফুর মাথায় গামছা বেঁধে পানিতে নেমে ধান বাঁচাতে লাগল, কিন্তু স্রোত এত তীব্র যে কিছুই করার উপায় নেই। তখন গফুরের স্ত্রী জাহানারা গফুরের কাছে গিয়ে চিৎকার করে বলল, এভাবে পানিতে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা লাগবে। কি করব বলো, এই ধানটাই আমাদের সংসারের ভরসা। এটা ডুবে গেলে আমরা শেষ। তুমি যাও, আমি আসছি। গফুরের কথা মতো জাহানারা বাড়িতে চলে গেল। গফুর একলা কিছুই করতে পারছিল না। গ্রামের আরও কৃষকরা এসে গফুরের সাথে সহযোগিতা করল। সবাই মিলেমিশে একসাথে জমির পানি বের করার চেষ্টা করছে। পরের দিন সকালে জাহানারা গফুরকে বলল, সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় বের হলে? গতকাল বৃষ্টিতে অনেক ভিজলে। কি করব গো, মহাজন টাকা পাবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। যায় দেখি ফসলের কি অবস্থা। এত চিন্তা করে কি হবে? কপালে যা আছে তাই মেনে নিতে হবে। যেভাবে বৃষ্টি হচ্ছে, চিন্তা তো আসবেই। আমি একটু ঘুরে আসি গো। এই বলে গফুর চলে গেল, আর জাহানারাও মনে মনে খুব চিন্তা করছে। গফুর আবার ক্ষেতের দিকে গেল। দেখে কিছু ধান নষ্ট হলেও অনেকটাই বেঁচে আছে। তার চোখে জল এসে গেল, আনন্দে আর স্বস্তিতে। এখনো আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। আল্লাহ, তুমি আমাদেরকে রহমত করেছ। এখনো অনেকটাই ফসল বেঁচে আছে। চোখে মুখে অনেক স্বপ্ন নিয়ে গফুর বাড়ির দিকে গেল। রাস্তায় সব কৃষকদের সাথে দেখা হলো। সকলে গফুরকে বলল, গফুর ভাই, কোথায় গিয়েছিলে? চিন্তা করো না, যেটুকু আছে সবাই মিলে ফসলকে বাঁচাবো। হ্যাঁ ভাই, তোমরা ঠিক বলেছ। যেটুকু আছে সেইটুকু নিয়ে লড়াই করব। আমরা কৃষক, আর কৃষকদের মন ভাঙে না। গফুর ভাই, যেটুকু আছে সেইটুকু নিয়ে আমরা সবাই খুশি থাকব। হ্যাঁ ভাই, তোমরা সবাই ফসলের দিকে নজর দাও। যতই বৃষ্টি হোক, মনোবল দুর্বল করা যাবে না। বিকেলের আকাশে রামধনু ফুটল। ক্ষেতের ধান দুলছে। সকল কৃষকের চোখে সেই মুহূর্তে নতুন ভরসার আলো, যেন বৃষ্টির ফোঁটার ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন।